মাথার ওপর দেখো থোকা থোকা আঙুর। আজকে চলে এসেছি আঙুর বাড়ি। এই আঙুর বাড়িতে আঙুর গাছ থেকে পেড়ে খাবো, এই একটা অভিজ্ঞতা। আর চিনার গাছ, তিনি ভীষণই বয়স্ক, তাকে নিয়ে আজকের প্রতিবেদন। তো সাথে থাকো, স্কিপ করো না। সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু আলাদা, সাথে থাকো এবং প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো। আঙুর বাড়িতে কেন এসেছি? গত বছর তো তোমরা দেখেছো যে এত সুন্দর গোটা বাড়ি শুধু আঙুর আর আঙুর। গত বছর এসে আঙুর দেখতে পাইনি। মেসোমশাই আমাকে নিজে 4 দিন ফোন করেছে, ম্যাডাম আসুন আসুন। তাই মেসোমশাইয়ের জন্য আমাকে আসতে হলো। তাছাড়া আমারও ইচ্ছা ছিল, এসে কাজটা সম্পূর্ণ করে ফেললাম। ভীষণই ভালো লাগছে। তোমরা সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কত কি করেছেন উনি। শুধু আঙুর, তার সাথে করেছেন লাউ, ফুল, আম। পেছনটা দেখাচ্ছি, দেখো কতটা বয়স হয়ে গেছে, শরীর আর চলছে না, তাও কিন্তু মনের জোর আছে। এই মনের জোর মানুষের কাছে আসলে আমাদেরও মনের জোর বেড়ে যাবে, কারণ ওনার থেকে আমি অনেকটাই ছোট। ওনাকে দেখেও আমার কিছুটা সাহস হবে। দেখো কত সুন্দর। উনি বলছেন এগুলো সব আমি ইউটিউবারদের জন্য রেখেছি, আর যে মানুষ দেখতে আসবে তাদের জন্য। হ্যাঁ, আজকে এসেছে প্রায় 4 জন ইউটিউবার, আমিও এসেছি, অনেক জায়গা থেকে মানুষ এসেছে দেখতে। সত্যি এই যে তোমরা দেখতে পাচ্ছ আঙুর, উনি মুখে বলছেন লাখ টাকা ব্যবসা, কিন্তু মোটেও না। উনি একটু মানে রসিকতা করে কথা বলেন, তাই ওনার মুখে শুনলাম যে এই আঙুরগুলো উনি নিয়ে গিয়ে বাজারে দিয়ে দেয়, সকলকে দিয়ে দেয়। হ্যাঁ, উনি নিজেও আমাকে, আমার ফ্যামিলির জন্য, আর আমার সঙ্গে যে ভাইটি গিয়েছিল সে ভাইয়ের ছেলের জন্য আমাদের 3 থোকা আঙুর দিয়ে দিয়েছে। সত্যি এরকম মানুষ পাওয়া যায় না, যে একজন রেলের অবসরপ্রাপ্ত মানুষ, তার মুখে অনেক কথা শুনলাম, তার ভিতরে অনেক ক্ষোভ। পুরো যে সকল মানুষরা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলে উনি সত্যি খুব মানে মনের মধ্যে একটা তৃপ্তি পেত, কিন্তু পারে না প্রতিবাদ করতে। আমাদের বলছে, কিন্তু আমরাই বা কী করবো, আমাদের তো কিছু করা নাই, আমাদের হাত পা বাঁধা। জলতলা ঢেকির মতো সেই ইয়েতে টাওয়ারের মধ্যে, টাওয়ার যখন খুশি নামিয়ে আবার সিমগুলো পেড়ে। কেমন আছেন তাই বলুন। আমি? হ্যাঁ। ও আমাকে বলছেন? হ্যাঁ, আমি শরীর মোটামুটি ঠিক আছে? ভালো আছি। এই যে আঙুর ভান্ডার যাতে চালু করা যায়, আচ্ছা ঘরে বসে লাখ টাকা রোজগার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই ধরনের ঘরে ঘরে হলে পারে আর লোকে বিদেশে গিয়ে মানে ভ্যানিশ হয়ে যেতে হবে না। আচ্ছা। বাঙালির ছেলেমেয়েরা সব ভ্যানিশ হয়ে যাচ্ছে না। হুম 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 কত এফআইআর হয়েছে, কিছু হয়নি। হুম কারণ সেটা রোজই পেপারের ইয়েতে টিভিতে শুনতে পাচ্ছি। হুম যে ঘরে ঘরেই যাতে তাকে হুম থাকে, বাবা মার পাশে থাকতে পারে। হুম। সেই জন্যই আমার উদ্দেশ্য যে এই ধরনের ফল আর যে সবজি যেগুলো আছে। বছরে কতবার হয়? এটা মানে এই সময় থেকে, এই মে মাস থেকে ধরতে আরম্ভ করলে একদম নভেম্বর পর্যন্ত কনস্ট্যান্ট ধরতেই থাকবে। ধরতেই থাকবে। আপনি হারভেস্ট করার পর তারপরে আপনার কি করণীয় গাছগুলোর ওপর? গাছগুলোকে উপর মানে ওই মানে কিছু করণীয় বিশেষ কিছুই নাই। ওই যে মানে আপাতত পাখির ভয়ে সব কিছু বেঁধে দিই, বা একটা নেট ফেলে দিতে পারলে। না, আপনি হারভেস্ট করে নিলে মানে আঙুরগুলো পেরে নেওয়ার পর এদের যে কি সার প্রয়োগ করবেন, বা এদের পাতা ডাল কিছু কাটতে হয়? হ্যাঁ, পাতা, হ্যাঁ, ওই করার পর আবার নতুন যখন ফুল আসবে ওই পাতা কিছু কিছু ছেটে দিতে হয়। আচ্ছা, পাতা কিছু কিছু, ডাল পাতা কিছু কিছু ছেটে দিতে হবে। আর ছেটে কি দিয়ে খাবার দিতে হবে বলুন? একটু হরমোনও দিয়ে দিতে হবে। আর ওই গোড়াতে মানে একটু, হরমোন কি স্প্রে? হ্যাঁ, স্প্রে। কতটুকু পরিমাণটা ওই বলুন? সামান্য 2-4 ফোঁটা আর কি। আচ্ছা 2-4 ফোঁটা মানে ওটা মানে হরমোন টাইপের। ওটা দিলে মানে ফুল টুলগুলো সব সুন্দরভাবে এসে যাবে। আচ্ছা আর সাথে সাথে সেই সময় আবার ওই গোড়াতে মাটিতে শিকড়গুলোই একটু কেটে কুটে মানে মানে ছেটে ওই মানে শিকড়ের মধ্যেও কিছু সার দিয়ে দিতে হবে। কি কি সার দেওয়া যায়? সার সাধারণত পটাশ, বন্ডাস, সুপার ফসফেট, হুম স্টিরামিল, হুম তারপর সিংচুর, হুম। এইসবগুলোই মেন। পরিমাণ মতন মিশিয়ে হ্যাঁ, দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর পরিমাণ মতো মিশিয়ে। গোড়াটা সবসময় ফ্ল্যাট থাকবে না একটু উঁচু করে রাখতে হবে? হ্যাঁ, উঁচু করে একটু পাহাড়ি ঢালের মতো করতে যাতে হবে, জলটা না দাঁড়াতে পারে। জলটা না দাঁড়াতে পারে। আচ্ছা, আর ওই এন্ডের দিকে শিকড়গুলো যাতে চলাচল করতে পারে, মানে ভেতরে যায় না। শিকড় ওপরেই থাকে? উপরে উপরেই চলাচল করে। কাটতে হয় নাকি? হ্যাঁ, শিকড়গুলো যদি বেরিয়ে যাচ্ছে তাহলে কেটে দিতে হয়? অন্য
অন্য এলাকায় চলে যাচ্ছে, তখন কিছু সেই জায়গা দিয়ে কেটে দিলে ভালো। আচ্ছা আচ্ছা একটা নালি করে দিলে সবচেয়ে ভালো, ওই এরিয়া দিয়ে যেখান দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা। সেই জায়গা দিয়ে একটা মানে 1 হাত বাই 1 হাত একটা নালি করে দিলে সবচেয়ে ভালো হয়। হুম। কারণ ওই মাটিটা ওর মধ্যে পড়বে, আবার হয়তো তুলে গোড়ায় তুলে দেবো প্রতি বছর। ওটা ওই কিছুটা এরিয়া ওই আঙুর গাছের জন্য রেখে দিলে আবার নতুন ওর চারা টারা নতুন আবার ডাল বেরোবে, ওই সাইডে গুঁজে দিলে আবার নতুন গাছ হয়ে গেল। আচ্ছা, শিকড় থেকে চারা বেরোয়। হ্যাঁ, শিকড় থেকে চারা বেরিয়ে যায়। আচ্ছা, আর খুব আপনি easy। চারাটা তৈরি করেন কি করে? আমি ওই শিকড় থেকে কিছু গোল কলম করি, গুটি কলম যাকে বলে, আচ্ছা, শিকড় থেকে। বর্ষাকালে। আচ্ছা। আর শীতকালে যখন পাতা ঝরে যাচ্ছে সমস্ত, হ্যাঁ। সেই সময় সমস্ত ডালই প্রায় 12 আনাই ছেটে দিলাম। ছেটে দিয়ে ওই দাঁতনের মতো পিস পিস নিয়ে ওই একটু কাটিং এড লাগিয়ে ওই বালির টবের মধ্যে বসিয়ে দিই। হয়ে যায়। তখন ওই আঙুরগুলো কি আপনার, আমরা যদি বড় অবস্থায় লাগিয়ে যদি বড় হয়ে যায় আঙুর ধরে? আপনি দেখেছেন হ্যাঁ, প্র্যাকটিক্যাল? ও বৈশাখ মাসের দিকে লাগিয়ে সেপ্টেম্বর মাসে ধরে গেছে, এরকম আমি অনেক বাড়িতেই দেখেছি। আচ্ছা, সঠিক মানে তাহলে এখানে আঙুরের চারাও পাওয়া যায়। আঙুরের চারাও পাওয়া যায়। ঠিকানাটা বলে দিন। হ্যাঁ। হালিশহর স্টেশন থেকে। হালিশহর স্টেশন থেকে চিত্তরঞ্জন মোড়ে, হ্যাঁ। আর চিত্তরঞ্জন মোড়েতে বাঁ হাতের তৃতীয় বাড়ি আমাদের, আঙুর বাড়ি বললেন। এখানে এসে আঙুরের চারা পাওয়া যায়। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038292706। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। দর্শক বন্ধু, যদি কারোর এখানে এসে চারা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে নিয়ে যেতে পারো। চলো এবার ঘুরে ঘুরে গোটা আঙুর বাড়ির আঙুরগুলো দেখা যাক। হ্যাঁ। পোকা থেকে আঙুর নিয়ে খাবো, এটা আমাকে মিষ্টিমশাই বলেই দিয়েছেন যে ম্যাডাম আপনি পেরে খাবেন, পারমিশন দিয়ে দিয়েছে, তাই খাচ্ছি। এখান থেকেই নিচ্ছি, দেখো 1 পিস নিলাম। এই যে আঙুর, বেশ মিষ্টি, মোটামুটি 3 থেকে 4 পিস বীজ আছে। খুব ভালো লাগছে, এই যে স্পর্শ করছি, এটা একটা আলাদা অনুভূতি, ভীষণই ভালো লাগছে। প্রচুর আঙুর হয়েছে, দেখো এবার আঙুর গাছে প্রচুর আঙুর, এখানে সব আঙুরগুলো বাঁধা আছে, গোটা বাড়ির আঙুর। গোটাটা একটু ঘুরে ঘুরে দেখাও এবার। এর কি পরিচর্যা সবকিছুই তো জানানো হলো। বোঝা যাচ্ছে না যে এত গরম পড়েছে, কিন্তু তোমার ঘরে ঢুকলে কিন্তু বোঝা যাবে না যে এত গরমের মধ্যে তুমি ঘরের মধ্যে রয়েছে, যেহেতু বাড়ির ছাদের উপরে অনেক গাছপালা রয়ে গেছে। হ্যাঁ। তো খুব তুমি ভালো একটা লাগছে কবিতা ওদিকটা। বলো না, শুনি একটা কবিতা যে যেটা প্রথম আমি কবিতা বানিয়ে আঙুরের প্রচারের জন্য দিয়েছিলাম ওই বুক স্টলে হালিশহর স্টেশনে। সেই কবিতাটা হচ্ছে, আঙুর গাছ কোন দেশে ফুলে, আমার বাড়ি এসে আহা প্রাণ দিয়ে দিলে, ছাদের উপর ছায়া পেলে, সবুজ পাতার ছায়া মেলে, ঘর আমাদের ঠান্ডা করে ঘুম পাড়িয়ে দিলে, আঙুর ফল খয়েরি হলে জানবে সবাই তৈরি বলে, থাকবা না থাক দাঁত তাদের হাত বাড়াবে বারে বারে, বাচ্চা বুড়ো সবাই আছে, দোয়েল ভেঙে গান শোনাবে, টুনটুনিতে নাচ দেখাবে সারা বছর ধরে। এই ধরনের অনেক কিছু দিলাম, দিয়ে লাস্টের ঠিকানা দিলাম, একটি গাছ পেতে চান হালি শহরে এসে যান, স্থানীয় সঙ্গ পার হয়ে চিত্তরঞ্জন মোড়ে, যেই দিকেতে পাঞ্জাব ব্যাংক সেই দিকেতে ঘুরে, ওপরে দেখুন অলকানন্দা দিন রাত জল ভরে, নিচে আছে মাদার ডিয়ারি কলে দুধ পড়ে, সেখান থেকে দুঘর পড়ে দক্ষিণে মোর বাস, পদধূলিতে ধন্য করুন দিলাম দূরভাষ। এই ছড়াটা ওই বুক স্টলে লিখে দেওয়াতে, তারপর দেখি ওই লোকাল পত্রিকা এই কাল, নির্ভীক কণ্ঠ, মুখোমুখি সবাই একটা করে দিল, তারপরে ইটিভি, ওঙ্কার, হাই নিউজ, তারপর আরও কি কোন কোন টিভি সব এসে সব আমাদের সব শুটিং করে নিয়ে গেল। আর আমাকে বিসিকেবি প্রফেসররা ধরে নিয়ে গেল, আপনি মিষ্টি আঙুর আমরা 20 বছর ধরে করতে পারিনি, তুমি মিষ্টি আঙুর কোথায় থেকে করেছো। তখন আমার কাছ থেকে শুনে টুনে ওদের সত্যনারায়ণ ঘোষ, হেড যে ফল বিভাগের, তিনি তখন পুরস্কার টুরস্কার সব ওরা অনেকেই পেল। আমাকে এক প্রফেসর জানালো তোমাকে কিছুই দিল না, কিন্তু পুরস্কার পেলো। ওরা এখন মদ খাওয়ার জন্য সব বাগান বানাচ্ছে, সব বিভিন্ন জায়গায় তাল হয়েছে, তালবাগান থেকে ওরা সাপ্লাই দিচ্ছে, সব মন্ত্রী বলে দিলেই সব কর্মচারী সব পেয়ে যাবে, জায়গা জমি সব ফ্রি পেয়ে যাবে। এখন এই মদ এক আঙুরে 1000 টাকার 2000 টাকার মদ হয়, সুতরাং সরকার ওই মদই বিক্রি করবে, পাবলিককে এটা জানতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। এখন ডাক্তার তো এখন খাবেই, প্যাকেটের জিনিস খেলেই সব নানা রকম অসুখ বিসুখ, সুতরাং ডাক্তারের কাছে যেতেই হবে।
যত প্যাকেটের জিনিস খাবেন জানবেন আপনার রোগ হবেই হবে। প্যাকেট ছাড়া যত খাবেন। মোবাইল নাম্বার একটু বলে দাও, কেউ যদি আসতে চায় তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। হ্যাঁ, এই বল বল। তোমার নাম্বারটা বলে দাও। 9038292706, 9038292706। অন্য সময় চুক্তি করে ঘাপটি মোড়ে বসে আমি ছবি তুলে দিই কাচারি, ডায়েরি করি শেষে। অনেক খোঁজে জানতে পারি বাকি তারা এই দেশেরই। কোকিল তোতা, বুলবুলি, দোয়েল কুঁয়ে, টুনটুনি, আদিম চাষি ওরাই মুখে পেটে বীজ ছড়িয়ে নানান দেশের মাঠ ভরিয়ে কাজ করেছে ওরাই। সবার আছে ওয়ারিশন, সবাই তারা আপনজন, মানুষকে কে ডরায়। বাইরের রাস্তায় গিয়ে তুলতে হবে। আমগুলো আছে বাদাম। হ্যাঁ, এগুলো হচ্ছে নতুন একটা গ্রাফটিং করেছি, সেটা ল্যাংচু নাম দিয়ে। এই আঙুরের বয়সটা কত? আঙুর গাছটার বয়স কত? এখানে কটা আঙুর গাছ আছে? অরিজিনাল গাছটা ধরুন বছরখানেক আগে মরে গেছে। ও হ্যাঁ, এবার ওই পাশে গুঁজে দিলে আবার নতুন গাছ। ও নিজের আচ্ছা। থেকেই ওই মাটিতে লতিয়ে শিকড় লতিয়ে আবার থেকে। নতুন গাছ হবে। খানিকটা ও। জায়গা ওকে পার্টিশন করে লিখে দিতে হবে। ও হ্যাঁ, অন্তত মানে সিকি কাঠা জায়গা যদি করে দেওয়া যায় তাহলে হ্যাঁ। দারুণ, ও প্রতি বছরও হতেই থাকবে। আচ্ছা, আর আপনার 2-4 লাখ টাকার গাছ বা আঙুরের রস। একটাই গাছ না অনেকগুলো গাছ আছে? গাছ আপনার ওই লতানো গাছ তো, ওর মানে নাতি পুতি সব আশেপাশে সব হতে থাকবে। আচ্ছা আমি আচ্ছা। হ্যাঁ, ওর মানে ওই বীজ ছড়িয়ে দাদু ছড়িয়ে যখন মরে ছড়িয়ে যাবে ছড়িয়ে। তখন দেখা যাবে ওর না ছেলে না তখন বলবেন খুব না, ফল দিচ্ছে। আমরা আসবো, প্রত্যেক বছর আসবো আপনার হ্যাঁ। বাগানে, ওর কথাটা বলবেন না। আর এখানে 100 বছর বাঁচুন। 100 বছর বাঁচবে কি? গাছ তো বাঁচছে। হ্যাঁ, কিন্তু গাছ আছে, আমাদের আপনিও বাঁচতে দিচ্ছে থাকবেন, না। 100 বছর পার হয়ে করে নেন। আমাদের এই প্রকৃতি যা করেছে, আর যাতে হ্যাঁ, না বাঁচতে পারি, হ্যাঁ, ক্যান্সারে যাতে মারা যায়, সেই হ্যাঁ। জন্য তো পরিবেশটা তৈরি করা হচ্ছে প্যাকেটের জিনিস খেয়ে হ্যাঁ খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যাকেটের জিনিস খেলেই জানবেন যে আমাদের ক্যান্সারের একটা প্রবণতা আসবে। ওই দেখো, হ্যাঁ, এই যে চলে আসলাম। এই একটু এটা মনে হচ্ছে আমার জন্য এই আঙুর লম্বা পাড়া করে দিয়েছি তো? হচ্ছে। মেসমশাই লম্বা আমার ফুলছে, জন্য তার মানে এটা আঙুর পেড়ে দিচ্ছেন। বেশিরভাগই পেকে। আমার মেয়ে খাবেন, আমার মেয়ে খাবে আর আমার ভাইপোর এটা ছেলে মিষ্টি খাবে। হবে। যেগুলো একটু পেকে গেছে, ওই পেকে সত্য ঘটনা। সত্য ঘটনা। আমাদের রাজার এর মধ্যে কিছু এগুলো চেপে পচে গেছে, কিন্তু হ্যাঁ, যেগুলো উনি বলছেন, নিজে সৎ ব্যক্তি বলে কিন্তু নিজে চাকরি ছেড়ে চলে এসেছেন। অসতের পাশে উনি থাকতে চান না এবং অসৎকে একদম দেখতে পারেন না উনি। তাদের বিরুদ্ধে যতটা করার উনি করছেন এখনো এই বয়সে। দাঁড়াও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগলো। দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এত বয়স্ক একজন ভদ্রলোক যে এত বড় কর্মকাণ্ড করেছেন, সত্যি প্রশংসনীয়। কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।